আমরা ছিলাম পেরেশান, চিন্তিত ছিলাম, রাব্বুল আলামিনের সাহায্য চাইলাম। আসলে রাব্বুল আলামিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলামিন নিজেই চিন্তিত। বারবার বলার পরে সম্ভবত আমি কুতুবুল আক্তাবকে নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্য। বর্তমান কুতুবুল আক্তাব পরপর 5 বার ব্যবস্থা করে ফিরে আসছে যে রাব্বুল আলামিন কিছু বলে না, নীরব। 5 দিন পর্যন্ত আমরাও আমাদের লাইনে যোগাযোগ করে দেখা গেছে রাব্বুল আলামিন নীরব, কথা বলছে না। রাব্বুল আলামিন কোনো সাড়া দিচ্ছে না, নীরব। পরে আমি একটু জোর খাটাই বললাম, আমার রেফারেন্স দিয়ে বলো। আমি বলছি ব্যবস্থা নিতে। তখন কুতুবুল আক্তাব আবার যখন সিরিয়াস হয়ে গেলেন, সে নিজে অসুস্থ হয়ে পড়ছে, তখন রাহমাতুল্লাহ আলাইহি একটু হাসলেন। রাব্বুল আলামিন কথা বললেন, এরপরে বলছে তোমরা অস্থির হয়েও না, তোমার ভাই তোমাদের কাছে ফিরে আসবে। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হয় না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল মা হয়েছেন। পরিষ্কার? সুতরাং ভাগ্য গড়ে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন। জাকেরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন আমি রাসূল। সে রাসূলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন, 5 পাঁচজাতন, সেই রূপটা দেখেন। পরিষ্কার না? পরিষ্কার না? আবার মদিনায় যান, রাসূলের রওজা জিয়ারতে গিয়ে এই রূপেই দেখবেন। আমার ছেলেকে এবং আমার মেয়েকে, আমাদের সাইদুর মেয়েকে, নাতিদেরকে মদিনায় পাঠাইয়া রাসূলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে। মা ফাতেমা জ্বরে ধরছিল আমার মেয়েকে, অনেক কান্নাকাটি করছে, এবং ওনারা সবাই আপনাদের মোহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছেন। পরিষ্কার বলছে, আমরা আছি তোমাদের সাথে। মা ফাতেমা বলছে, তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকব। পরিষ্কার? দিনের নবী মুস্তাফা বলছেন, তোমার বাবার সাথে আগেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতে থাকব। সম্মানিত আশিকের রাসূলেরা, নাফসির মুকামে যদি যান, যেখানে আল্লাহ থাকে, মজার ব্যাপার হলো যে মুর্শিদের কদম ধরে গেলেন, গিয়া দেখবেন ওইখানে মুর্শিদই বসে। পরিষ্কার? দেখবেন হাসতেছে আর আপনাকে ডাকতেছে। তাহলে মুর্শিদ তো 2 জন হয়ে গেল। এক মুর্শিদ আপনাকে নিয়ে গেল, আরেকজন নাফসির মুকামে বসে আপনার জন্য অপেক্ষা করতেছে। তো নাফসির মুকামে বসে যিনি অপেক্ষা করছেন তিনি রাব্বুল আলামিন। মুর্শিদের সিনাই থাকে বিদায় মুর্শিদের রূপে তার রূপ। পরিষ্কার? যার প্রমাণ আপনারা পাইলেন পূর্ণিমার চাঁদে। পূর্ণিমার চাঁদে তো মুর্শিদের রূপে আল্লাহকে দেখতেছেন। পরিষ্কার? তো নাফসির মুকামে গিয়ে আসলে মুর্শিদ নিয়ে গিয়ে আসলে দেখবেন যে 2 জন, আপনার মুর্শিদ একজন, আবার ওই সিংহাসনে বসে রয়েছে আরেকজন। এই যে বড় প্রেমের খেলা। পরিষ্কার?